সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের আরেকটা লেকচার শুরু করছি। আজকে আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সম্পর্কে জানব। কেমন? আমরা গত লেকচারে ওয়ার্ক এনার্জি থিওরাম পড়েছিলাম, তার আগে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কী সেটা শিখেছিলাম। আজকে আমরা স্থিতিশক্তির কনসেপ্ট। তো আমরা যখন গতিশক্তি যখন পড়েছিলাম কাইনেটিক এনার্জি, তখন আমরা দেখেছিলাম যে কোনো একটা বস্তুর কোনো একটা অবজেক্টের ভেলোসিটির জন্য বা তার মধ্যে যে এখন বেগ আছে সেই বেগের জন্য অবজেক্টের মধ্যে একটা এনার্জি থাকছে। মানে মনে করো এটা একটা কাঁচের দেওয়াল আছে, তুমি একটা বল ছুড়লে এখানে, ঠিক আছে? মনে করো এটা একটা কাঁচের দেওয়াল আছে, তুমি এখান থেকে একটা বল ছুড়লে তো কাঁচটা ভেঙে যেতে পারে। কেন ভেঙে যেতে পারে? বলটার একটা কাইনেটিক এনার্জি আছে সেই কারণে, তাই তো? বলটাকে তুমি যদি রেখে দাও এখানে, মানে এটা ধরো এবার ধরো গ্লাসটাকে আমি এরকম ফ্লোরের মধ্যে রেখেছি, গ্লাসটাকে এখানে বল রেখে দিলে ফাটবে না। কিন্তু আবার যদি আমি বলটাকে একটু ওপর থেকে ছুঁড়ি, ওপর থেকে রেস্ট অবস্থায় ছেড়ে দিই, তাহলে ও পড়ে গিয়ে এটাকে ভেঙে দেবে, তাই না? তুমি ঠান্ডা মাথায় দেখো, আমি যখন বলটাকে একটা হাইট থেকে ছুটছি, তখন বলটার মধ্যে কি কোনো কাইনেটিক এনার্জি আছে? রেস্টে তো, বলটা এরকম রেস্টে ধরে রেখেছি। কোনো কাইনেটিক এনার্জি আছে? কোনো কাইনেটিক এনার্জি নেই। যেই ছেড়ে দিচ্ছি ও একটা কাইনেটিক এনার্জি পাচ্ছে। তার মানে বেসিক্যালি এইখানে যে বলটা যে আস্তে আস্তে নামছে আর কাইনেটিক এনার্জি গ্যাদার করছে, গতিশক্তি গ্যাদার করছে, এর পেছনে আরেকটা এনার্জি আছে যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আমরা ছোটোবেলায় হয়তো পড়েছি যে কোনো একটা অবজেক্টের পজিশনের জন্য বা অবস্থানের জন্য যে এনার্জিটা হয় সেটা পোটেনশিয়াল এনার্জি। বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি সেইভাবে কোনো ডেফিনেশন হয় না। কেউ বলে এমজিএইচ পোটেনশিয়াল এনার্জি, একদম মানে ভুল কথা। ওইভাবে আমরা বলতে পারি না ওটা পোটেনশিয়াল এনার্জি। একটাভাবে আমরা ডিফাইন করতে পারি ভদ্রভাবে, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। মানে ওয়ার্ক ডান বাই সংরক্ষী বল। হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ক ডান বাই সংরক্ষী বল ইকুয়াল টু হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আমরা পোটেনশিয়াল এনার্জিকে ইউ দিয়ে লিখব, পি দিয়ে না কিন্তু, হ্যাঁ, ইউ দিয়ে লিখব। কে দিয়ে কাইনেটিক এনার্জি, ইউ দিয়ে পোটেনশিয়াল এনার্জি। বইও লেখা থাকে এগুলো, আমি সেই জন্য এইভাবে লিখছি। তো স্যার কীভাবে এটা হলো? আচ্ছা, তোমরা ছোটোবেলায় এটা পড়েছো তো যে একটা অবজেক্টকে যদি আমি এইচ হাইট উপরে তুলি, একটা অবজেক্টকে, আর অবজেক্টের মাস যদি এম হয়, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি হয় এমজিএইচ। এটা আমরা সবাই ক্লাস 9-এ একবার করে জানি যে এইচ হাইট তুললে ওর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হয় এমজিএইচ। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম, যদি আমরা যদি জানি যে একটা এমজি অবজেক্টকে এইচ হাইট ওপরে উঠি, তাহলে ওয়ার্ক ডান বাই এমজি কত হবে? এমজি কোন দিকে? এমজি নিচের দিকে কাজ করছে এমজি, আর আমরা এইচ হাইট ওপর দিকে তুললাম, ঠিক তো? তার মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স এর যেদিকে আছে ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে আছে, মানে 180 ডিগ্রি। তাহলে এমজিএইচ কস 180 মানে মাইনাস, কত হলো? মাইনাস এমজি। এটা আমি আমার সেকেন্ড লেকচারে কিন্তু দেখিয়েছিলাম, তাই না? তাহলে ওয়ার্ক ডান বাই এমজি ইকুয়াল টু কত হলো? মাইনাস এমজি। আমি যদি একটা অবজেক্টকে এইচ হাইট ওপরে তুলি, তাহলে আমরা এমজির এগেনস্টে কাজ করছি, বা এমজি উল্টো দিকে কাজ করছে, এমজি নিচের দিকে কাজ করছে, আমরা উপর দিকে মুভ করাচ্ছি, সেই জন্য নেগেটিভ হলো, মাইনাস এমজি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? এটা নেগেটিভ করবো, তখন নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স এমজি একটা কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল আমরা পড়েছিলাম। কেন? তার কারণ হচ্ছে আমরা যদি ঘুরে চলে আসি তাহলে ওয়ার্ক ডান 0 হয়ে যাবে, বা যে কোনো রাস্তাতে যাই ওয়ার্ক ডান সেম হবে। দুটো কন্ডিশন বলেছিলাম আমরা, তাই তো? কনজারভেটিভ ফোর্স হওয়ার জন্য তাহলে এমজি একটা কনজারভেটিভ ফোর্স, তাহলে নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স মানে নেগেটিভ মানে প্লাস এমজিএইচ হয়ে যাবে, তাই তো? আমরা এখান থেকে এখানে উঠালে প্লাস এমজিএইচ হয়, আমরা জানি। তো এইভাবে আমরা ডিফাইন করতে পারি। আর কি আছে? স্প্রিং ফোর্স আছে। স্প্রিং ফোর্সের ক্ষেত্রে একইভাবে হবে, দেখাচ্ছি। দেখো স্প্রিং ফোর্সের ক্ষেত্রে কি হয়। স্প্রিং, এটা মনে করো একটা স্প্রিং, এটা স্প্রিং এর অ্যাকচুয়াল লেন্থ। স্প্রিংটাকে আমি চেপে ছোট করে দিলাম, হ্যাঁ,
দেখো স্প্রিংটাকে আমি চেপে ছোট করে দিলাম, কত ছোট করলাম, ডেল এক্স ছোট করলাম বা এক্স ছোট করলাম। তাহলে আমরা যেদিকে স্প্রিংটাকে ছোট করে ফোর্স দিয়ে স্প্রিংটা উল্টো দিকে বড় হতে চাই, এরকম করে দিলে স্প্রিংটা উল্টো দিকে ফোর্স দেয় আমাকে, তাহলে স্প্রিং এইদিকে ফোর্স দেয়, কত ফোর্স দেয়, কে এক্স ফোর্স দেয়, তাই না? জানি তো উল্টো দিকে দেয়, যেদিকে মুভ করলে তার উল্টো দিকে হয়। তাহলে ওয়ার্ক ডান কত হয়, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কত হয়, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এগুলো দেখিয়েছি আমি আগের ক্লাসে, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, ঠিক তো? তাহলে তাহলে স্প্রিংকে আমি ছোট করলেও কত এনার্জি স্টোর করবে, পোটেনশিয়াল এনার্জি কত হবে, এটা নেগেটিভ ওয়ার্ক। হ্যাঁ, স্প্রিং ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স একটা, স্প্রিংকে আমি ছোট করে দিলেও আবার আপনি বড় হয়ে যায়, আমাকে আলাদা করে এনার্জি খরচ করতে হয় না, মানে এটা একটা কনজারভেটিভ ফোর্স। নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টোরড বাই স্প্রিং কত প্লাস। আমাদের 11 এর জন্য এটা একটা পোটেনশিয়াল এনার্জি মনে রাখবো, হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিংকে ছোট করলে স্প্রিং ছোট করো বড় করো একই হবে, হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? আর একটা অবজেক্টকে এই সাইড তুললে পোটেনশিয়াল এনার্জি কত স্টোর করবে, mgh স্টোর। কেমন? এবার দেখো ঘটনা আছে এখানে একটা, সেটা হচ্ছে এই যে আমরা যে বলি, ধরো এটা নোট ডাউন করেছো সবাই, চলো নোট ডাউন করে নাও সবাই। হ্যাঁ, আমরা যে বলি যে এই সাইড তুললে পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যায়, এই সাইড তুললে পোটেনশিয়াল এনার্জি mgh হয়, সেটা কিন্তু সবসময় এই জায়গাটার হাইটটা 0 সেইটা ধরে। মনে করো একটা মজার গল্প বলছি, মনে করো একটা স্টান্টম্যান, যারা স্টান্ট দেখায় তাদেরকে আমি নিয়ে আসলাম ভাড়া করে, তারা দেখাবে একটা বাড়ির ছাদ থেকে লাফ মারবে, ও জানে যে ভাই আমি 3তলা বাড়ির ছাদ থেকে লাফ মারতে পারবো, ওর কাছে টেকনিক আছে, মনে করো, তোমরা ট্রাই করতে যেও না আবার। তো ও যদি এরকম করে জাম্প করে এখানে নিচে, এখান থেকে জাম্প করে এখানে পড়তে চায় যদি, তাহলে ও ধরো এই হাইট উঠেছে, তার মানে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত আছে, mgh হয়ে আছে, তাই তো পড়বে। এবার ধরো আমি এই জায়গাটাতে যদি গর্ত খুলে দিই এরকম আরও এই হাইট, তাহলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হবে, h প্লাস h হয়ে যাবে না, মানে 2mgh হয়ে যাবে না? তাহলে পড়ে গেলে অনেক বেশি লাগবে না, লাগবে। তাহলে এর পোটেনশিয়াল mgh, এই পয়েন্টের হাইট 0, তার রেসপেক্টে mgh, যদি এই পয়েন্টের হাইটটাকে 0 ধরি আমরা, তাহলে এটা 2mgh হয়। আরও গর্ত করলে এটা আরও হাইট বাড়বে, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যখন আমি বলছি কোনো একটা পয়েন্টের রেসপেক্টে বলছি, এই পয়েন্টের হাইটটা 0, এটা রেফারেন্স, এর রেসপেক্টে এখানে তুললাম, হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি। আমি এখন 6তলায় আছি, আমি আরও 2তলা উঠবো, এটার রেসপেক্টে আমি পোটেনশিয়াল এনার্জি এত, গ্রাউন্ডের রেসপেক্টে আলাদা হবে, মাটি খুললে তার রেসপেক্টে আলাদা হবে। তো একটা পার্টিকুলার পয়েন্টকে আমরা 0 ধরে নেবো, তার রেসপেক্টে আরেকটা জায়গার mgh বলবো, পোটেনশিয়াল এনার্জি mgh বলবো। বোঝা গেল সবসময়? তার মানে জিরোটা কিন্তু ইউনিভার্সাল নয় যে হ্যাঁ ভাই গ্রাউন্ডটাই আমার 0 হবে, এমন কোনো মানে নেই, গ্রাউন্ডটাই 0 হবে এমন কোনো মানে নেই, এর নিচে এই পোর্শন থেকেও 0 হতে পারে, এর রেসপেক্টে mgh আলাদা হবে। কেমন? তো আমরা প্রবলেম বুঝে ব্যবস্থা নেব। ওকে, চলো। তো পোটেনশিয়াল এনার্জি এতটুকুই আমাদের, আমরা প্রবলেম করব কিছু, আসছি। তো এরপরে আমরা আসছি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, বাংলায় বলি আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ। কি এই জিনিসটা? আচ্ছা, এটা মাথায় ঢুকিয়ে নাও, এইটা আমরা কখন ইউজ করব, যখন নন কনজারভেটিভ ফোর্স, মানে নো ফ্রিকশন, এইসব ওয়ার্ড আমরা যখনই দেখব তখন আমরা এটাতে আসবো। ফ্রিকশনহীন একটা রাস্তা আছে, ফ্রিকশনহীন একটা স্লোপ আছে, এইসব যখন দেখব তখন আমার মাথায় ঘুরবে যে ভাই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি আমার লাগাতে। কি বলেছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বলেছে যে একটা অবজেক্টের উপরে যতগুলো ফোর্স ধরো কাজ করছে, যে কোনো একটা মোমেন্টে ওর কি থাকতে পারে, দুটো এনার্জি থাকতে পারে ওর মধ্যে, একটা কি, একটা পোটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি।
মোশনে থাকলে পোটেনশিয়াল এনার্জি থাকবে, এই কাইনেটিক এনার্জি থাকবে, আর পজিশনের জন্য হাইটে উঠলে বা স্প্রিং হলে ছোট বড় হলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি থাকবে, পোটেনশিয়াল এনার্জি থাকবে। তো এটা ধরো একটা অবজেক্ট ওপর থেকে নিচে নামছে, তাহলে ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে, হাইট চেঞ্জ হচ্ছে জন্য। এরা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। মানে কি, মানে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। যে কোনো দুটো মোমেন্ট নাও, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট থাকবে, যে কোনো মোমেন্ট চেঞ্জ হবে না। দুটো অ্যাড করলে চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে না? যদি ফ্রিকশন না থাকে তবেই হবে, ফ্রিকশন থাকলে কিন্তু হবে না, মিলবে না এটা। তখন আমাদের ওয়ার্ক এনার্জি থিওরামে চলে যেতে হবে। কি ছিল ওয়ার্ক এনার্জি থিওরাম? ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তখন আমাদের ওইটা যাবে। ফ্রিকশন না থাকলে এটা, ফ্রিকশন থাকলে ওয়ার্ক এনার্জি থিওরাম অ্যাপ্লাই করবো না। সব কিছু হবে ওয়ার্ক এনার্জির যে কোনো লেভেলের প্রবলেম আমরা এই কটা কনসেপ্টটি দিয়ে করতে পারবো। ওকে, বোঝা গেল? ধরুন একটা কোশ্চেন আছে, একটা এসি বার্মার একটা কোশ্চেন করেছে। এসি বার্মার একটা খুব ভালো কোশ্চেন আছে, বলেছে যে এরকম একটা জায়গা আছে, এটা মাটি থেকে 1 মিটার হাইটে আছে, মানে এটাকে 0 ধরলে এটা 1 মিটার, এটা এ পয়েন্ট নাম দিয়েছি। এটা ফ্রিকশনলেস, μ0, মানে ফ্রিকশনলেস। ফ্রিকশনলেস দেখে আমার কি কার কথা মনে পড়লো? ফ্রিকশনলেস দেখে আমার মনে পড়লো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি কি হবে? কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। এখানে এটা ফ্রিকশনলেস বলে দিয়েছে। এখান থেকে আমি একটা অবজেক্টকে 2 কেজির একটা অবজেক্টকে হালকা করে ঠেলে ছেড়ে দিলাম। ইনিশিয়ালি রেস্টে ছিল, ওকে আমি ঠেলে দিলাম। তো এরকম করে যেহেতু কি আছে, এটা ফ্রিকশনলেস আছে, মানে ফু দিলেও মুভ করবে, ফ্রিকশনলেস থাকার জন্য তো মুভ করছে। মুভ করতে করতে এই পয়েন্টে আসলো, বি পয়েন্টে। বি পয়েন্টটা হচ্ছে 1/2 মিটার। তো বি পয়েন্টের ভেলোসিটি কত সেটা বের করতে হবে। আমি বুঝতে পারছি তো, এখানে রেস্টে ছিল, আমি ঠেললাম মানে ও ভেলোসিটি এরকম করে মুভ করবে, করে আবার এখানে উঠে যাওয়ার চেষ্টা করবে। এই বি পয়েন্টে ভেলোসিটি কত? তাহলে আমরা কি বুঝবো? টোটাল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট এ প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ ইকুয়াল টু কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি অ্যাট বি প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি। তার কারণ কি? কারণ ফ্রিকশনলেস, সেই জন্যই করতে পারছি। ফ্রিকশনলেস না বললে কিন্তু পারতাম না। আচ্ছা, এখানে কোনো ভেলোসিটি আছে এই পজিশনে? না, রেস্টে আছে। তাহলে কাইনেটিক এনার্জি 0। পোটেনশিয়াল এনার্জি কত? mgh, m কত? 2, জিটাকে আমরা 10 ধরে নিচ্ছি। হ্যাঁ, h কত? 1। ঠিক তো, এটা 0 এর রেসপেক্টে 1। আচ্ছা, এবার এখানে কাইনেটিক এনার্জি কত আমরা জানি না, 1/2 × m × v²। ভিটা বের করতে হবে আমাদের। আর এই পোটেনশিয়াল এনার্জি কত হবে? m কত? m g10, h কত? এটা 1/2। ঠিক আছে, আচ্ছা বেটার এটা এরকমই রেখে দিই। এখান থেকে সব m গুলো কেটে যাবে আলটিমেটলি, মানে বেসিক্যালি m এর উপর ডিপেন্ড করছে না। তাহলে এখানে কত পড়ে থাকবে? 10 ইকুয়াল টু v²/2। এটা 2 গুলো আউট করে দিলাম সব। হ্যাঁ, 2 গুলো আউট করে দিলাম, এই 2 কেটে দিলাম। তাহলে এখানে 10 পড়ে থাকছে, এখানে v²/2 পড়ে থাকছে, এই 2টা আউট হয়ে গেছে, প্লাস 5 পড়ে থাকছে। তাহলে v²/2 ইকুয়াল টু কত হচ্ছে? 5। v² ইকুয়াল টু হচ্ছে, দেখা যাচ্ছে v²/2 ইকুয়াল টু 5 হচ্ছে, আর v² ইকুয়াল টু হচ্ছে 10, v ইকুয়াল টু হচ্ছে √10 মিটার পার সেকেন্ড। তাহলে এই পজিশনে এসে ভেলোসিটি কত হবে? √10 মিটার পার সেকেন্ড। ওকে, খুব সিম্পল কনসেপ্ট। কখন আমরা অ্যাপ্লাই করব বুঝে নাও। ফ্রিকশন থাকলে কি করব? ওয়ার্ক এনার্জি থিওরাম। ফ্রিকশন ছাড়া হলে, ফ্রিকশন মানে যে কোনো নন কনজারভেটিভ ফোর্স আর কি, যে ফোর্স যে এনার্জিটা খেয়ে নিচ্ছে ওখান থেকে, যার হিসেব তুমি পাচ্ছ না, যে ব্যাক করে দিচ্ছে না সিস্টেমে। আমি অবজেক্টকে তুললাম, এখানে আমি একটা অবজেক্টকে তুললাম, কষ্ট করে তুললাম, ছেড়ে দেওয়ার সময় তো নিজে চলে আসছে। ফ্রিকশনে তো এটা হচ্ছে না। ফ্রিকশনে তুমি যাওয়ার সময়ও এনার্জি লস হচ্ছে, আসার সময় এনার্জি লস হচ্ছে, আমি দেখিয়েছিলাম সেটা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি এরকমভাবে ভাবি যে এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে এই পজিশনে কি হয়? পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হয়। হ্যাঁ,
আর কাইনেটিক এনার্জি কত হয় 0 হয়। তাহলে অবজেক্টটা পড়বে, আস্তে আস্তে ভেলোসিটি বাড়বে 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 বাড়বে, এইখানে এসে কী হবে, কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে যাবে, আর হাইটটা 0 হয়ে যাবে যেহেতু, সেই জন্য পোটেনশিয়াল এনার্জিটা 0। আমি যদি গ্রাফ ড্র করি এরকম হবে গ্রাফটা দেখতে। পোটেনশিয়াল এনার্জি কত হবে বলে এখানে দেখো কাইনেটিক এনার্জি কত 0, কাইনেটিক এনার্জি 0। তো যদি কাইনেটিক এনার্জি এখান থেকে 0 হবে, 0 হয়ে এখানে গিয়ে ম্যাক্সিমাম, এই পজিশনে গিয়ে ম্যাক্সিমাম, এই পজিশনে। আর পোটেনশিয়াল এনার্জিটা কী হবে, এটা কাইনেটিক এনার্জি গ্রাফ। পোটেনশিয়াল এনার্জিটা এখানে ম্যাক্সিমাম হবে, এখানে গিয়ে 0। কেমন? আমি আরও কিছু প্রবলেম করাবো নেক্সট লেকচারে। আজকের জন্য এতটুকুই থাকবে। সবাই ভালো করে পড়াশোনা করো।